হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আর আজ আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের নাম বলতেই হবে না, অনেকেই জানে। তারপরেও আমি জানিয়ে দিচ্ছি, এই রেস্টুরেন্টের নাম ভূতের রাজা দিল বর। আর আমরা চলে এসেছি অলমোস্ট কাছাকাছি। দেখো, অলমোস্ট আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বরে। আর এটা পুরো বাঙালিয়ানায় ভরে রেখেছে, কারণ বাঙালিয়ানা এখনও কলকাতায় আছে, এটাই ভূতের রাজা দিল বরের রেস্টুরেন্টের প্রমাণ। আর এখানে ঢুকেই একদম গা ঝমঝম করছে, চারিদিকে ভূত ভূত ভূত, চারিদিকেই একদম ছড়িয়ে রেখেছে। আর এখানে একটা বোর্ড লিখে, প্রতি পদে মৃতদেহের ছোঁয়া, দেখেই তো কেমন একটা হচ্ছে। আর এখানে দেখো, প্রত্যেক টেবিলে অনেকটা সৌন্দর্য করে প্রদীপ রেখে দিয়েছে এরা। আর নিচের ফ্লোরটা অনেকটাই সত্যি সুন্দর। এখানে আমরা এই থালিটি চুজ করেছি, হীরক রাজার থালি। আজকের আমাদের থালি নিয়ে আমরা পার্সেল করে চলে যাবো, তাই দাদাকে অর্ডার দিয়ে দিয়েছি ফাটাফাট। চলো ততক্ষণ উপর থেকে ঘুরে আসি। আর এসেই দেখছি এখানে অনেক বাংলার তারকারা এখানে ফটো নিয়ে আপলোড করে রেখেছে। এখানে একটা ফটো ফ্রেম রেখেছে, যেখানে অনেক টলিউডের সেলিব্রিটিরা আছে। আর এরা দেখতে পাচ্ছি এখানে অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছে, শুধু কলকাতায় না, কলকাতার বাইরেও অনেক জায়গা এদের ব্রাঞ্চ চারিদিকে ছড়িয়ে গেছে। আর কেন বা ছড়াবে না? এত সুন্দর রেস্টুরেন্ট চারিদিকে দেখো, দেখলেই কেমন মন ভরে যাচ্ছে। অনেক দিন আগেকার সেই পুরাতন বাড়ির মতো সেই বাড়ির দৃশ্য এখানে তুলে রেখেছে। দেখো, কত পুরাতন পুরাতন ছবি ফ্রেমবন্দি করে রেখেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো সত্যি বলছি, রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। কত সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে সাজিয়ে রেখেছে সব কিছু। আর আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর তোমরা কে কে এখানে রেস্টুরেন্টে এসেছো আমাকে জানিও। ভূতের রাজা দিল বর সত্যি অসাধারণ, বাঙালিয়ানা কলকাতা এখনও ধরে রেখেছে। দেখো কত সুন্দর ঝাড়বাতি, দেখতে কেমন একটা মানে মন থেকে একটা যেন ঝলক বেরিয়ে আসছে। আর এই যে স্ট্যাচু, কত সুন্দর সাজিয়ে রেখেছে এখানে। দাদা থালি নিয়ে যাচ্ছে। আর উপরে এখানে এটা সন্ধি রাজা, বুঝতে পেরেছো? সন্ধি রাজা তার স্ট্যাচুটাকে অনেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি বারবার রেস্টুরেন্টের ঝাড়বাতিটাকে দেখাচ্ছি, কারণ আমার খুব পছন্দ হয়েছে। আর সুন্দর এই টেবিল চেয়ার সব কিছু অনেকটাই সৌন্দর্য। আর এখানকার খাবারগুলোও শুনেছি অনেক টেস্ট। তো জানি না কতটা সত্যি, তবে আজকের বাড়িতে নিয়ে গিয়ে তো টেস্ট করবই। বেটার, কারণ এখানে কত মানুষজন আসে শুধু রেস্টুরেন্টে খেতে না, কেউ বার্থডে সেলিব্রেট করতে আসে, কেউ বিয়ের আইবুড়ো ভাত খেতে আসে। তো এখানে প্রত্যেকটা রিসেপশন বলো সব কিছু এখানে করে। আর এরা অনেকটা সাজিয়ে গুছিয়ে দেয় তার জন্য। বাট আমাদের আফসোস, আমরা তো এখানে খাবো না, আমরা পার্সেল নিয়ে চলে যাব। তো এই জন্য আর কি সাজানো গুছানো কেমন কি এটুকু আর দেখতে পারলাম না। এই দেখো আমার পাশে একটা স্ট্যাচু, পুরো অরিজিনাল মনে হচ্ছে না? এখানে বুফে সিস্টেমও আছে। যারা যারা এখানে সেলিব্রেট করতে চাও বা পার্টি রাখতে চাও, এখানে বুফেরও অপশান আছে। আর নিচের ফ্লোরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। উপরের ফ্লোরটা যতটা গ্লেজি, এটা ততটাই ঠিক আলাদা। এখানে চারিদিকে মারকোষা জাল, মারকোষা আর ভূতের একটা ছোঁয়া, সত্যি প্রতি পদে মৃতদের ছোঁয়াটা একদম গা চমকে উঠছে। দেখো কত সুন্দর না চারিদিকটা, আমার তো খুব খুব ভালো লেগেছে। চারিদিকটা দেখলে একদম গা ছমছম করে উঠছে আমার। বাইরে যেতে যেতে দেখছি ভূতের রাজা দিল বরের একটা স্ট্যাচু, আর এখানে লিখে রেখেছে। তো আমি পাশে বসে কেন না ফটো তুলবো, বাদ যাই কোথায়। সব কিছুই তো আমাদের গেলে আমরা ফটো তো নিতেই হয়, না তো তোমাদেরকে দেখাবো কিভাবে যে আমরা কোথায় এসেছি, কি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে সত্যি মজাটাই আলাদা। অসাধারণ। আর এই যে দাদা, এখানকার স্টাফ, আর দাদার ড্রেস দেখে বুঝতেই পারছো, হীরক রাজা গোপীগাইন বাঘাবাইন যেই রকম ধরনের আর কি ড্রেস পরতো, এখানকার মহিলা স্টাফ পুরুষ স্টাফ সবই এই ধরনের ড্রেস পরে আছে। তো অনেক ভালো লাগলো, আমাদের পার্সেলও রেডি। তো চলো, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর বাড়িতে এসেই দেখছি, বাপ রে বাপ, যা কন্টেনারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর প্রত্যেক কন্টেনারে ভূতের রাজা দিল বরের লোগো স্ট্যাম্প সব কিছুই তো আছে। তো আমরা এক এক করে আনবক্সিং করেছি, এবং সত্যি না টেস্ট করেই গাল দিয়ে জল চলে এসেছে। এত সুন্দর রান্নাগুলো দেখতে, আর শেষ করতেই পারছি না। কত কিছু আছে, মাছের 3টে অপশান দিয়েছে, ভেটকি দিয়েছে, ইলিশ দিয়েছে, তোমার বাসাও দিয়েছে।
আর এখানে মাটন চিকেন সব কিছু জাস্ট অসাধারণ। তো এই ছিল আমাদের আজকের মিনি ব্লগ। তো ব্লগটা কেমন হয়েছে জানিও, আর কারা কারা এই রেস্টুরেন্টে এসেছো এটুও জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। থ্যাংক ইউ সো মাচ।